আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি টমেটো দিয়ে। আমি ডিম দিয়ে রান্না করব। তো আমি এখানে অলরেডি চুলাতে টমেটো বসিয়ে দিয়েছি। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিব একটু সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দেব সরিষা তেল, দিয়ে দেব কাঁচামরিচ অল্প কিছু ফালি 2-3টা, এবং পেঁয়াজ কাটানো দিয়ে দেব। তো আমি এখন একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে দিলাম নাড়াচাড়া করে। এবারে আমি ঢেকে দিব। তো আমি টমেটোগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর একটু হবে। তারপর আমি টমেটো ডিম দিয়ে দেব। তো আমি আবারও ঢেকে দিব। আপুরা, টমেটোগুলো ভালো করে আমি কষিয়ে নিলাম এবং সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি এখানে একটা ডিম ভেঙে দিব। এই দেখুন, এই যে এই ডিমটা আমি এখন দিয়ে দিব। দিয়ে দিলাম ডিম ভেঙে একটা। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। কুসুমটাও ভেঙে দিলাম। আপনারা এইভাবে টমেটো দিয়ে ডিম রান্না করে খেলে কিন্তু অসম্ভব মজাদার হয়, খেতে অনেক মজাদার, অনেক সুস্বাদু হয়। পরিবারের সবাই পছন্দ করে এবং আশা করছি আপনাদেরও করবে। আমি এইভাবে চামিচের এই পাশটা দিয়ে, পিছন সাইড দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু টমেটোগুলো মিহিন করে নিব।
আপুরা কে কে এইভাবে টমেটো দিয়ে ডিম রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর না খেয়ে থাকলে একবার হলেও রান্না করে খেয়ে দেখুন। আশা করছি আল্লাহর রহমতে রান্নাটা ভালো লাগবে এবং খেতেও সবাই পছন্দ করবে। এর যেহেতু টমেটোর মধ্যে অনেক পুষ্টিকর, আমরা মাঝে মধ্যে এইভাবে রান্না করে বাচ্চাদেরকে বা নিজেরাও খাওয়ার চেষ্টা করব। আপুরা টমেটো দিয়ে ডিম রান্নাটা হয়ে গেল, এবারে আমি নামিয়ে নিব। আপুরা হয়ে গেল ডিম দিয়ে টমেটো রান্না। তো কেমন লেগেছে আপনাদের কাছে ডিম দিয়ে টমেটো রান্না ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো আল্লাহ সবাইকে ভালো রাখুন ও সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।